গতকাল রাজধানীর ঢাকায় এনসিপির বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি এবং অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ হামলার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। এই সময় হামলাকারীদের হাতে দেখা গিয়েছিল দেশীয় অস্ত্র, এছাড়াও অনেকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি, এছাড়াও বিভিন্ন রকমের ভাঙচুরের অভিযোগ। সেই সময় সাংবাদিক ভিডিও ধারণ করলে তাদের উপরেও চড়াই হয়ে যায় বিএনপি নেতাকর্মীরা, এমনই অভিযোগ উঠে আসে। ভিডিওতে দেখা যায় হঠাৎই ভাঙচুর এবং অন্যদিকে নেতাকর্মীদের সাথে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এনসিপির শীর্ষতম নেতারা। সেই সময় বিভিন্ন মিছিল এবং বিভিন্ন দফা দিয়ে করতেছিল শান্তিপূর্ণ মিছিল। অপরদিকে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে হামলা করার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। সে সময় উত্তাল মিছিলে কারেন্ট দে, বিদ্যুৎ দে, নায় গদি ছাইরা দে, বিভিন্ন রকমের মিছিলে উত্তাল হয়েছিল ঢাকায়। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় নতুন করে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন বিদ্যুতের ঊর্ধ্বগতি যেমন, অন্যদিকে বিদ্যুতের দাম যেমন বৃদ্ধি পেয়েছে, অপরদিকে গ্যাস এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামও প্রায় ঊর্ধ্বগতি। মধ্যবিত্ত মানুষের জন্য ক্রয় করা বেশ কষ্টদায়ক, এমন নানা বিষয় উল্লেখ করেন। কেউ কেউ বলেন ঢাকা শহর সারা দেশে এভাবেই মিছিল করা উচিত, তবে শান্তিপূর্ণ মিছিলে ভাঙচুর করা কখনোই একটি দলের জন্য সুস্থতা বয়ে আনে না। বলেন অবশ্যই বাংলাদেশের এই সংকটপূর্ণ মুহূর্তে অবশ্যই আমাদের বিভিন্ন দাবি দয়া এগুলো প্রকাশ করা উচিত।